নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। নজর রাখবো সবিস্তারিত খবরের দিকে। নবান্ন অভিযানের দিন হাওড়ার মল্লিক ফটকের ভাঙচুরের অভিযোগে আসানসোল থেকে অভিক কুমার মণ্ডল ও মনোরঞ্জন ঘোষ নামে দুই বিজেপি কর্মীকে সোমবার রাতে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার এদের দুজনকে হাওড়ার আদালতে তোলা হয়। গ্রেফতার হওয়া সেই দুই বিজেপি কর্মীকে আইনি লড়াইয়ে সাহায্য করার জন্য মঙ্গলবার হাওড়া আদালতে আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ ও রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন তিনি। সবার দুজন যুব মোর্চার কার্যকর্তা অভিক মণ্ডল এবং মনোরঞ্জন ঘোষ, এদের দুজনকে কালকে দুপুর থেকে আমাদের রানীগঞ্জের যে পাঞ্জাবি মোড় ফাঁড়ি আটক করে রাখে এবং তারপরে রাত্রিবেলায় হাওড়া পুলিশ গিয়ে তাদেরকে নিয়ে আসে। আজকে কোর্টে কেস ওঠার কথা, আমি ওদের সাথে দেখা করতে এসেছি। 9 তারিখে আমরা অভয়ার জন্য যে আন্দোলন করেছি, ওইদিকে পার্কস্ট্রিট থেকে এদিকে সাঁতরাগাছি থেকে হাওড়া থেকে, সেটা নিয়েই ওদের ওপর কেস দেওয়া হয়েছে। এখন আমরা লড়বো, কোর্টে কেস লড়বো। আমরা মানুষের জন্য কথা বলতে নেমেছি। পশ্চিমবঙ্গের কি ধরনের রাজনীতি হয় আপনি জানেন, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বি.আর. আম্বেদকরজির গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন, নিজের মতো সংবিধান চালাচ্ছেন, এবং সেখানে আমাদের কথা বলার কোনো অধিকার নেই, প্রতিবাদ করার অধিকার নেই। কিন্তু আমরা আমাদের মতো লড়বো। কতগুলো ধারা দিয়েছে আর কি ধারা দিয়েছে সেটা তো আমার আইনজীবী যারা আছেন তারা দেখছেন। কিন্তু এই যে প্রতিটা বিষয়, আমাদেরও সেদিনকে পার্কস্ট্রিট দিয়ে আমরা যেখানে ছিলাম, আমরা তো আদালতের পারমিশন নিয়ে এই মিছিল করেছি, পারমিশন না নিয়ে মিছিল করেছি তা নয়। এবং সেখানে একাধিক ধারা আমাদের সহযোদ্ধাদের উপরেও দেওয়া হয়েছে। এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন উনি লড়াই করেছিলেন, এখন আবার মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে উনি ভুলে গেছেন, এখন বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। 1 বছর হয়ে গেল, এখনো অভয়ার বিচার হলো না। প্রথম 5 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী নিজে, আমি নিজে বলবো, লিডারশিপ নিয়ে এক্স সিপি বিনীত গোয়েলের মদত নিয়ে তথ্য লোপাট করে দিয়েছেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন। 2021-এর ভোটের পর থেকে আমরা দেখেছি কিভাবে বিরোধীদের ওপর অত্যাচার নেমে এসেছে। এনএচআরসি বলেছে এখানে ল অফ দ্য ল্যান্ড চলে না, এখানে ল অফ দ্য রুলার চলে, এবং সেখানে অশোক ডিন্ডা, কৌস্তব বাগচি, অর্জুন সিং, সজল ঘোষদের ওপর কেস হবে, এটাই তো স্বাভাবিক। অভিক মণ্ডল, মনোরঞ্জন ঘোষদের ওপর কেস হবে, এটাই তো স্বাভাবিক। আমরা আদালতের পারমিশন নিয়ে করেছি, প্রমাণ করুক, প্রমাণ করে দেখুক, আমরা আদালতের আইনের পথ নেব। লড়াই তো লড়াইয়ের মতো হবে, এবং মানুষের জন্য যখন লড়াই করতে নেমেছি, এখানে তো কোনো মানে পিছনে দেখার জায়গা নেই, এখানে একদম হেড অন কোলিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এসআইআর কার্যকর করতে গেলে লোকসভা ডিসলভ করতে হবে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ইস্তফা দিতে হবে, নতুন করে ভোট করতে হবে, তারপর এসআইআর হবে। ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, মামার বাড়ির আবদার। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ইলেকশন কমিশনকে নিজের মামার বাড়ি ভাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন কিন্তু মামার বাড়ি নয় যে মামার বাড়িতে আপনি আবদার করবেন। রাহুল গান্ধী বলছেন মহাদেবপুরাতে 1 লক্ষ ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। এখন সেখানে তো কংগ্রেস সরকার ছিল, সেখানে নিজের সরকারের ক্যাবিনেট মন্ত্রী যখন বলছে এই একই কথা, তখন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী থেকে। আর অভিষেক ব্যানার্জি আজকে এসআইআর হলে ডায়মন্ড হারবারে বিধানসভার দুজন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ রয়। অনুপ, তোমার থেকে জানতে চাইবো যে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, জানাও।
দেখো দেখো অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী, এই নেত্রী আসানসোল এলাকায় দুজন নেতাকে গ্রেপ্তার করে, বিজেপির দুই নেতাকে গ্রেপ্তার করে। একজন হচ্ছে অভিক মন্ডল আর মনোরঞ্জন ঘোষ। এই দুজনকে গত সোমবার দিন তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার করে নিয়ে আসা হয় হাওড়া আদালতে, আজকে তোলা হয়েছে। অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি তার এলাকার বিধানসভা এলাকার এই দুজন নেতা বিজেপির সমর্থক, এই তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদেরকে অভিযোগ হাওড়া সিটি পুলিশের অভিযোগ হচ্ছে নবান্ন অভিযানের দিন তারা বিভিন্নভাবে তারা আইন বিরুদ্ধে কাজ করেছে এবং এই আইন বিরুদ্ধে কাজ করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই অভিযোগ। এরপরেই কিন্তু আজ দেখো সকালবেলা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল হাওড়া কোর্টে আসে এবং হাওড়া কোর্টে এসে এদের দুজনকে জামিনের জন্য তিনি চেষ্টা করেন, উকিলদের সঙ্গে তিনি কথা বলেন, অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলেন। এরপরে কিন্তু অগ্নিমিত্রা পল ক্ষোভে ফেটে পড়েন যে সরকারের যে দৃষ্টিভঙ্গি দেখো, এসআইআর নিয়ে যিনি অগ্নিমিত্রা পল বললেন যে এসআইআর এর আগেও হয়েছে, এসআইআর কেন এত বিরোধিতা করছেন? এর কারণ হচ্ছে বিদেশিদের এখানে প্রায়োরিটি দেওয়ার জন্য। বিদেশিরা তারা আমাদের এখানে এসে আমাদের জমি, আমাদের ঘর, আমাদের এই দখল করে নিয়ে কেন থাকবে? এই দেশের যারা বাসিন্দা তারা কিন্তু একটাও নাম বাদ যাবে না, এই এমনটাই বলছেন যে এরা ইচ্ছাকৃতভাবে সরকার ইচ্ছাকৃতভাবে এসআইআর বিরোধিতা করছে। এর ফলে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী। তিনি কিন্তু বারবার জানাচ্ছেন যে এসআইআর কোনো নাম বাদ যাবে না, বিদেশিদের কোনো নাম এখানে ঢোকানো যাবে না, যে বিদেশিদের নাম যেখানে আছে সেখান থেকে বাদ দেওয়া হবে। এই কারণেই কিন্তু সরকার পক্ষ অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির নাম নিয়ে তিনি বললেন যে এরা এই কারণে ভীত হয়ে পড়ছেন যে এই বিদেশিরা আমাদের এখানে দখল করবে, আমাদের জমি দখল করবে, আমাদের বাড়ি দখল করবে, আমাদের বেডরুম দখল করবে। তাদেরকে কিন্তু কোনো মতেই মেনে নেওয়া যাবে না, তাদের নাম বাদ দিতেই হবে, এমনটাই করছেন। এই বিরোধিতা সরকার করছে, এমনটাই অভিযোগ করলেন অগ্নিমিত্রা পল আজ হাওড়া কোর্টে এসে। ধন্যবাদ অনুপ তোমায়। ঘোষদের ওপর